ও বা, বলছি এই যে আমি মনে করে ভিডিও করছি, এই যে এত মানুষ আমাকে জানছে, তো তুমি এটা পছন্দ করো না? করো না? বাবারই যা গম্ভীর মুখ করে আছে, কি উত্তর দিবে কে জানে। এ বাপের ঘরের কোটা শেষ হয়ে গেল, এই দেখো চলে এসেছে আমাদের ট্রেন। এইবারে ট্রেনে চেপে পরে চললুম শ্বশুর ঘর। বাঁকুড়া জংশন লেখা আছে, এই দেখো বাঁকুড়ার বিডিআর ট্রেন। আগে তোমরা সে বলছিলে যে মাসিমাকে অনেকদিন দেখি নাই, মাসিমাকে একবার দেখাবে কেমন আছে। সে মাসিমা এসেছে তোমাদের কাছে দেখা দিতে। কেমন আছো আগে বলো। ভালো আছি, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো সব কমেন্ট করে জানাবে। আর বলি সবাই বলছে কি যে শাশুড়ি মা সাপোর্ট করছে, এই যে তুমি যত ভিডিও করছো, এত মানুষের কাছে ভালোবাসা পাচ্ছ, শাশুড়ি মা সাপোর্ট করছে কিনা সেটা আগে বলো। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে আপনাদের কথা সব শুনে, খুব ভালো লাগছে। আমার যে বৌমা যে এরকম করছে সেই জন্য আমি খুব আনন্দিত। আর সেই তুমি সেই ভিডিওতে গান করেছিলে, হ্যাঁ হ্যাঁ, সেই দুকলি গান করেছিলে, সেই বলছে যে আরেকবার গানটি গা করাবে বলছে ওরা। তাই বুঝি আপনাদের তোমাদের ভালো লেগেছে। আচ্ছা আমি গান করছি। মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার ললাটে সিঁদুর নিয়ে ভোরে রবি ফুটে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। মাকে আমার মনে পড়ে, মাকে আমার মনে পড়ে। কাঁদছো কি জন্যে? আর তখন মাকে মনে পড়লে তো চোখের জল আসে। আবার কান্নাকাটি করে। তোমাকে দেখে বলে কত মানুষের মনে শক্তি বাড়াচ্ছে বলো দেখি। আমাকে, আমার তো বয়স অনেক হয়ে গেল। তাহলে এতখানি বয়সে তুমি গান গাইছো, হ্যাঁ। কত মানুষ তোমাকে দেখে বলে মনের শক্তি বাড়াচ্ছে, তুমি কাঁদলে হবে? ওমা, তুমি জামশেদপুরের কোথায় থাকতে এবার বলে দাও তো। হ্যাঁ, আমি জামশেদপুরের মেয়ে। আমি জামশেদপুরে, আমরা সাকচিতে থাকতাম প্রথমে, তা বিষ্ণুপুরে থাকতাম। বিষ্ণুপুরে আমার সব জ্যাঠারা থাকে তো, আচ্ছা আচ্ছা। ওখানে সব বাড়ি বানিয়েছে। আমরা ওখানে সব একসাথেই থাকতাম, জয়েন্ট ফ্যামিলি। ও বা, বলছি যে এই যে মনে করো আমি যে ভিডিও করছি, এইটাকে তুমি কি পছন্দ করো না করো না? না না, এটা আমার তো খুবই পছন্দ। এতে ক্ষতিটা কি আছে? তুমি তোমার নিজের একটা চয়েসেবল নিয়ে কাজ করবে আর করবে, তাতে তোমার সুবিধা হবে, তুমি আনন্দে থাকবে, সেটাই তো আমরা চাই। আর সে তোমার জন্মদিনের ভিডিওটাতে তুমি খুব গম্ভীর হয়ে পড়ে কেকটা কেটেছো, দিয়ে বলছো মেসোমশাই মনে হয় খুব গম্ভীর মানুষ, রাগী মানুষ। আমি একদম গম্ভীর নই, কোনো রাগীও নই, আমি হাসি খুশি মেলাতেই থাকতে চাই। হ্যাঁ, সংসারে চাপে একটু হাসিটা বিলীন হয়ে যায় নাকি? বিলীন হয়ে যায়, মানে একা থাকি তো। হ্যাঁ, যেটা এই বয়সে সব মানুষেরই হয়ে থাকে। হ্যাঁ, ভরা সংসার থাকলে এই জিনিসটা হতো না। আমাকে তোমার মাকে ডক্টর এপি ভট্টাচার্য দেখেন, আজ 8 বছর দেখছেন উনি। ওনার ফিমার ফ্র্যাকচার 8 বছর দেখছেন। হ্যাঁ, এবং ওনার চিকিৎসাতে এখন খুব সুস্থ আছেন। তো একবার কথায় কথায় গল্প করতে করতে হঠাৎ তোমার গাড়ির কথা বললো, তুমি চাপিয়েছো কি না সেটাও জিজ্ঞেস করলো। বৌমা এখনো চালাতেই শিখে না, কি চাপাবে। তারপরে বলছেন যে ঠিক আছে, এবারে বৌমা এলে একদিন আমার সঙ্গে দেখা করে নিয়ে যাবেন। হ্যাঁ, উনিও খুব মানে প্লিজড ওনার ইয়েতে। আর আমার সঙ্গে প্রায় মাঝে মাঝে আমাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, ডক্টর মহাপাত্র, হ্যাঁ মহাপাত্র মেয়ের সঙ্গে আমার প্রায়ই দেখা হয়। তারপরে সেদিন আমাকে একদিন হলে বলছে, কাকু কালকে মহুয়াকে দেখলাম। মহুয়া যে আমার বৌমা, এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, ওই জন্য তো তোমাকে ভিডিওটা করছি। এবারে আজ থেকে সবাই জেনে যাবে যে আমার শ্বশুর ঘর কোথায়, আমার শ্বশুরমশাইকে, আমার শাশুড়ি মাকে। আমার একটা ভালো লাগে যা নিজের সংসার সামলে, ছেলে মেয়েদের পড়াশোনা সামলে, আর করে যে ভিডিও করে কিছু উপার্জনও করছে, তাতে নিজের সংসারেরও কাজে লাগছে, ছেলেদের পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগছে। এটা কোনো খারাপ কিছু আমি মনে করি না। আমি এমনি খুব খোলামেলা, খুব আরেকবার লাস্ট একবার হাসিটা দিয়ে দাও। ঠিক আছে, চলো এবার আমি তৈরি করি ভিডিওটা।